এদিন কলকাতার অভিজাত হোটেল হায়াত রেজেন্সিতে অনুষ্ঠিত হয়ে গেল ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ট্যাবের B2B বায়ার সেলার মিট কানেক্ট বেঙ্গল 5, যেখানে রাজ্য তথা দেশ বিদেশের বিভিন্ন ট্রাভেল কোম্পানিরা তাদের স্টল নিয়ে উপস্থিত ছিলেন। এবারের এই মিটের বিশেষ আকর্ষণ ছিল রাজ্য সরকারের স্টল এবং নতুন রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এখানে অনুষ্ঠিত এই মিটকে সফল এবং সার্থক করার জন্য এখানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন মন্ত্রীরাও। পশ্চিমবঙ্গে যারা দীর্ঘদিন ধরে আপনারা ট্যুরিজমে কাজ করছেন, পশ্চিমবঙ্গকে সমগ্র ভারতবর্ষে কাছে নিয়ে যাচ্ছেন। ইউ আর শোকেসিং ওয়েস্ট বেঙ্গল, the beautiful land of West Bengal to the entire world over the last several years. আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এইভাবে বাংলা বঞ্চিত ছিল নিজের সংস্কৃতি, ঐতিহ্য আর সৌন্দর্য থেকে। সেই ঐতিহ্য, সংস্কৃতি, সৌন্দর্যকে সারা বিশ্ব দরবারে তুলে আনার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে আমরা কাজ করছি। কিন্তু এই উদ্যোগ সরকার, বেসরকারি সবাইকে মিলে, সংস্থাকে মিলে যত উদ্যোগে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই সকলের সহযোগিতা দরকার। সকলের সহযোগিতায় আমরা বাংলার পর্যটনকে অনেক অনেক উন্নয়নের পথে নিয়ে যেতে মানে নতুন কিছু সম্ভাবনা আছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার চাইছে দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের ভূমি ভালো করে যাতে তৈরি হয় এবং সেখানে এবারে নবরূপে নবসাজে শ্রাবণী মেলা তৈরি হচ্ছে এবং সেই শ্রাবণী মেলার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন ডিপার্টমেন্ট তারা কাজ করছেন যাতে দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের মাটি আরও মানুষ আসেন এবং সেখানে খাওয়া দাওয়ার পরেই আমরা সবথেকে বেশি ভালোবাসি সেটা ঘুরতে, ভ্রমণ পিপাসু। মানে আমরা বাঙালি যদি দীঘা, পুরী, দার্জিলিং না ঘুরি তাহলে আমরা বাঙালি নই। সেই পরিস্থিতি এবং শুধু এখন যেভাবে মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী, আমরা শুধু দীঘা, পুরী, দার্জিলিংয়ে সীমাবদ্ধ থাকছি না, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা সেখানে আমরা পৌঁছচ্ছি। সে চালসার জঙ্গল থেকে শুরু করে আমাদের যেখানে ঝাড়গ্রাম থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, মানে আমি বলবো যে টোটালি আমাদের কি আছে কি নেই, ইনফ্যাক্ট পাহাড় থেকে সমুদ্র সব পাচ্ছি আমরা। তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ট্যুরিজম হাব হওয়া উচিত। আমাদের ভারতবর্ষে আসার কারণ পশ্চিমবঙ্গ হওয়া উচিত। পশ্চিমবঙ্গতে শুধু এসে মানে ভারতবর্ষে কেউ ঘুরতে আসলো, আমি বলবো তাজমহলের জন্য ঘুরতে আসা নয়, পশ্চিমবঙ্গের জন্য ঘুরতে আসা হওয়া উচিত। কারণ আমাদের পশ্চিমবঙ্গে উই আর অ্যাকচুয়ালি ন্যাচারালি এন্ডাউড। আমাদের নেচার আমাদেরকে ভীষণভাবে ব্লেসিংস দিয়েছে। তো সুতরাং আপনাদের প্রত্যেককে বলবো যে এবং যেভাবে করে ট্যুরিজমে আমাদের যে বুন আসতে চলেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের সকলকে প্রিপেয়ার থাকতে হবে, ট্যুরিজম সেক্টরকে প্রিপেয়ার থাকতে হবে। বিশাল হাই ফুটফল, কারণ আমি 7 দিন আগেই দার্জিলিং যখন গেছিলাম দেখলাম বিশাল সংখ্যায়, এখন সোকল্ড অফ সিজন, কিন্তু বিশাল সংখ্যায় ট্যুরিস্ট আসছে এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ থেকে না, বিভিন্ন রাজ্যের। আমি দেখলাম 70% 80% ওখানে যারা এখন আসছেন তারা কেউ উত্তরপ্রদেশ, কেউ বিহার, কেউ রাজস্থান থেকে এসছেন। সুতরাং বুঝতে পারছেন মানুষ ভরসা করছে এখন পশ্চিমবঙ্গকে। তো সুতরাং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার কিন্তু এখন ডেভেলপমেন্ট হতে চলেছে। পশ্চিমবঙ্গে পর্যটনের যারা স্টেক হোল্ডার্স আছেন তাদের আমি বলবো যে প্রিপেয়ার থাকুন, কারণ বিশাল ফুটফল হতে চলেছে। আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে এখন। শুধুমাত্র এখন আপনাদেরকে আমি বলবো যে ট্রাভেলার্সদের খুঁজতে হবে না, ভারতবর্ষ থেকে এবং অন্য দেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, অন্যান্য দেশ থেকে মানুষ আসবে, বিশাল সংখ্যায় মানুষ আসবে। সেই সময় আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে যাতে তাদের কোনোভাবে তাদের ফেসিলিটেশনের বিশেষ সুবিধা থাকে, কোনোভাবে কোনো নেগেটিভ বার্তা না যায়, তাদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, সেই সূত্রে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করার টাইম এসে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে নতুন সরকার আসার পর এই প্রথম বাঙালির মেগা ইভেন্ট দুর্গাপুজো, এটাকে নিয়ে আপনারা কি নতুন করে দুর্গাপুজোকে আমি বলবো ইভেন্ট হিসেবে আমরা দেখা উচিত নয়। দুর্গাপুজো আমাদের প্রত্যেকের হৃদয়ের সঙ্গে, আমাদের প্রত্যেকের আবেগের সঙ্গে এবং আমাদের বলবো যে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের কালচার, সংস্কৃতির সঙ্গে যুক্ত। দুর্গাপুজোয় আমরা উপাসনার দিকে আমরা বিশেষ ফোকাস থাকবে এবং কি করে আমরা একটা দুর্গাপুজোকে কোনোভাবে সেখানে যদি দুর্গাপুজো
পুজোতে আমরা ফোকাস করি। সেখানে উৎসব তো পুজোর সময় উৎসবে সবাই আনন্দে মেতে উঠবে, কিন্তু পুজোটা প্রায়োরিটি দিতে হবে এবং পুজোকে আমরা ফোকাস করলে, আমাদের উপাসনাকে যদি ফোকাস করি, আমার বিশ্বাস যে শুধু ওই সময়টা মহালয়া থেকে বিজয়া দশমী অবধি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং অন্যান্য দেশ থেকেও মানুষ এসে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো দেখতে আসবেন। প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম স্বর্ণাভ পাল। আমি ট্যাবের ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট সাউথ রিজিয়ন। আমরা প্রত্যেক বছর যে এই মেলাটা বলবো না, এই প্ল্যাটফর্মটাকে রেডি করি, সেটা হচ্ছে টোটালি B2B, মানে এখানে কেউ এন্ড কাস্টমার না, আমরা সবাই বায়ার এবং সেলার, আমরা নিজেদের মধ্যে ব্যবসা করি। এটাকেই আমরা এনহ্যান্স করতে চাইছি যে ব্যবসাটা নিজেদের মধ্যে হোক, কারণ আপনারা জানেন এখন চারিদিকে অনলাইনে প্রচুর ফ্রডুলেন্ট হচ্ছে। আমরা সেই জায়গাতে একটা গ্যারেন্টিড একটা সিল রাখতে চাই যে ট্যাব ইটস বাই সার্টিফাইড বাই ট্যাব, যেখানে যারা ব্যবসা করছে নিজেদের মধ্যে ব্যবসা করছে, নিজেদের ব্যবসাটাকে এনহ্যান্স করছে এবং প্রতি বছর এবছর আমরা একটু একটু করে বাড়তে এখানে পরের বছর আমরা চেষ্টা করছি ওই আপনি যে বললেন চাঁদের হাট, সেই চাঁদের হাটটাকে যেন আরও বড় করতে পারি। এটা কতটা রেসপন্স পেলে? যথেষ্ট। এখানে যারা যারা এসছেন ওনারা খুবই খুশি হয়েছেন, কারণ ওনারা বলছেন যে এইটুকুনি সময়ের মধ্যে এতটা ফুটফল এবং এত কার্ড এক্সচেঞ্জ, যে কোনো মেলার সাফল্য বোঝা যায় কতগুলো কার্ড এক্সচেঞ্জ হয়েছে। ম্যাক্সিমাম কার্ড এক্সচেঞ্জ হয়েছে এইটুকুনি সময়ের মধ্যে, অ্যান্ড অল এক্সিবিটার্স আর ভেরি হ্যাপি অ্যান্ড দ্য বায়ার্স অলসো। এত ডাইভার্সিফাইড প্রোডাক্ট এসছে, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল বোথ। এইবারে আমাদের হচ্ছে 88 এক্সিবিটার্স, ফুটফল হয়েছে নিয়ার অ্যাবাউট 600 বায়ার এবং সেলার মিশে। নমস্কার, ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই যে কানেক্ট বেঙ্গল 5 যেটা আমরা আজকে আয়োজন করেছি হায়াতে, এটাতে আজকে বিভিন্ন ডিএমসিস, যারা ইন্টারন্যাশনাল ডিএমসি এসছে, হোটেলিয়ার এসছে, ক্রুজ লাইন এসছে, আরও অনেক ছোট বড় অনেক ট্রাভেল এজেন্সি এখানে এসছে। খুব অসাধারণ ফুটফল হয়েছে, প্রচুর লোকের আজকে ছিল, প্লাস তিনটে আমরা ডিগনিটি, যেমন দুটো মিনিস্টার আর একজন এমএলএকে আমরা এখানে আনতে পেরেছি। আর প্রত্যেকটা লোকের সঙ্গে আমরা কথা বলেছি, প্রত্যেকটা হাইলি স্যাটিসফাইড। আমরা খুবই মানে খুশি। এটা আমরা আশাবাদী যে নেক্সট টাইম আমরা এর থেকে আরও বড় প্রোগ্রাম আমরা অবশ্যই বেঙ্গলে করব। মানে এর আগে বহুবার আমরা এই ধরনের প্রোগ্রাম করেছি, আমরা 4টে প্রোগ্রাম করেছি। আজ অবধি কোনো গভর্নমেন্টের না তো কোনো সাপোর্ট এসেছিল মানে বেঙ্গলের, আর না তো কোনো এই মিনিস্টার বা কেউ আমাদের প্রোগ্রামে এসেছে। বাট এই ফার্স্ট টাইম আমরা 3 জনকে এখানে আনতে পেরেছি, আমরা খুবই খুশি। আগামী দিনে এর থেকে বড় সাপোর্ট গভর্নমেন্টের থেকে আমরা পাবো, আমরা এটাই আশা করি। আমরা আশাবাদী। আজকে মিনিস্টার ওনারা অলরেডি বলেছেন যে প্রত্যেককে ট্যুরিজমের যে মানে বেঙ্গলে যে আসতে চলেছে ট্যুরিজমের, সেইটা নিয়ে আমাদেরকে প্রত্যেকে বলেছে প্রস্তুত থাকতে। আমরা প্রত্যেকেই আশাবাদী, আমরা আগামী দিনে অনেক বেশি বিজনেস এখান থেকে করতে পারবো বেঙ্গল থেকে, সেটা আমরা প্রত্যেকেই এই ভরসা রাখছি গভর্নমেন্টের প্রতি। দেখুন, সাড়া তো খুব ভালোই পেয়েছি, কেননা আমাদের প্রত্যেকবারই এই কানেক্ট বেঙ্গলটা হয়, হ্যাঁ, ট্যাবের তরফ থেকে। এটা হচ্ছে 5th টাইম। আর যদি বলেন যে অ্যাপ্রোচ ফ্রম দ্য গভর্নমেন্ট, তো খুবই পজিটিভ অ্যাপ্রোচ। একটা মানে এই গভর্নমেন্ট আসার পর যেটা হচ্ছে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা খুব ভালো, যে অন এ স্পিডি মুভ এই ওয়েস্ট বেঙ্গলকে যাতে বিশ্বের দরবারে ফোকাস করে নিয়ে আসা যায়, একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন। সেইটার জন্যে আমাদের সরকার, এই যে নতুন সরকার, আমাদের মানে পর্যটন মন্ত্রী উনি বলেছেন যে অনেক কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে যাতে বিশ্বের দরবারে এটা একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন বলে দেখা যায়। এখানে প্রচুর কিছু আছে, পাহাড়ও আছে, টয় ট্রেন আছে, সুন্দরবন ম্যানগ্রোভ আছে, এবং আমাদের এখানে কালচারাল হেরিটেজও আছে, আর আপনার হচ্ছে পিলগ্রিমেজ ট্যুরিজমও আছে। কেননা কিছুদিন পরে বাঙালির মেগা ফেস্টিভ্যাল দুর্গাপূজা একদম। এবং এখানে যেটা আগে হাইলাইট হয়নি, যেটা বিশাল স্কোপ আছে, সেটা হচ্ছে এখানে শক্তিপীঠ আছে, প্রচুর শক্তিপীঠ, প্রায় 12টা শক্তিপীঠ আছে। তো এই শক্তিপীঠ দর্শন এখনও পর্যন্ত হাইলাইট হয়নি, কিন্তু এটার একটা বিরাট স্কোপ আছে ফ্রম অল ওভার দ্য ইন্ডিয়া ফর এ পিলগ্রিমেজ ট্যুর। আর সেকেন্ড হচ্ছে এখানে বুদ্ধদেবের অস্থি আছে, যেটা অনেকেরই জানা নেই কলকাতায়, যেটা ইন্ডিয়াতে অন্য কোথাও আর আছে বলে আমার জানা নেই, এখানে আছে। তো যদি এটাকে ভালোভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সাপোর্ট করে, একটা মিউজিয়াম বানিয়ে ঠিকমতো প্রমোশন করে, তো ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন যেমন আপনার ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম যে সার্কিট ট্যুর করে, বুদ্ধিস্ট সার্কিট ট্যুর, তাতে 1 দিন বা 2 দিন বাড়িয়ে এটাকেও ইনকর্পোরেট করা যায় এবং হাইলাইট প্রচণ্ড হয় ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের কাছে ওয়েস্ট বেঙ্গল। এটাই বলার। তো হোপ ফর দ্য বেস্ট। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি অনেক লট অফ চেঞ্জেস দেখতে পাবো।
मेरा नाम राजकुमार बेनीवाल, मैं ग्लोबल टूरिज्म एसोसिएशन ऑफ इंडिया का प्रेसिडेंट दिल्ली से हूँ। हमें टैब वालों ने बुलाया, हम टैब वालों का बहुत बहुत शुक्रगुजार हैं कि इन्होंने हमें मौका दिया बंगाल कनेक्ट में ज्वाइन करने का। यहाँ पे मैं अपनी टीम के साथ भी आया हूँ और हम लोग प्रमोट करते हैं वेस्ट बंगाल टूरिज़्म को, और हम चाहते हैं कि हमारी एसोसिएशन के साथ मिलकर टूरिज़्म को हम लोग आगे बढ़ाएं। इससे हमें भी काफ़ी उम्मीदें हैं जिससे कि ट्रैवल इंडस्ट्री इंक्रीज़ हो। पिछले 1 साल से हम लोग देख रहे हैं कि टूरिज़्म सेक्टर थोड़ा डाउन है, बट अभी जो जैसे इवेंट टाब ने ऑर्गेनाइज किया है, ऐसे इवेंट अगर होते रहेंगे तो ट्रैवल एजेंट्स को बूस्ट मिलेगा, अच्छा बूस्ट मिलेगा, उससे टूरिज़्म भी सेक्टर अप होगा और डेफिनेटली बांग्ला टूरिज़्म है वो भी आगे जाएगा। तो हम सभी उम्मीद करते हैं कि हमारी जो एसोसिएशन है जीटा, ये भी इस पे काम कर रही है, ट्रैवल एजेंट्स को जोड़ रही है, और ऐसे इवेंट्स में हम लोग उनको इनवाइट करते हैं कि वो आएँ और अदर होटल्स जो आपके लोकल होटल्स हैं या ट्रांसपोर्टर्स हैं उनसे मिलते हैं तो वो उनको बिजनेस देंगे। ये दिल्ली से काफ़ी बिजनेस आता है कोलकाता साइड में, तो उसी के लिए हम लोग यहाँ पे आए हैं। আমি সপ্তর্ষি চক্রবর্তী রিপ্রেজেন্ট করছি ট্রাভেল 365 প্ল্যানারকে আর ট্যাবের জিবি মেম্বার। তো আমাদের এই CV5 সকল ট্রাভেল এজেন্ট অ্যান্ড হোটেলিয়ার্সদের জন্য একটা নতুন জোয়ার আনবে এই আশা রাখছি। আগামী দিনে বিজনেস আরও বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে মানুষের এখানে ঢল নেমেছে যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত। তো আগামী দিনে আমরা আরও বিজনেস করব, দেখব। ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ। রেসপন্স প্রচুর, মানে সকলে যাদের যাদের আসার কথা তার থেকে অনেক বেশি লোক এসছে, মানে প্রি যেগুলো বুকিং ছিল তার থেকেও অনেক বেশি লোক এসছেন যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তো আমরা দেখছি আগামী দিনে আরও ভালো প্রোগ্রাম করার চিন্তাভাবনা আমরা রাখছি। থ্যাংক ইউ। हाँ, ये तो बहुत अच्छा है सर, इसीलिए मैंने पिछले साल ही इसका नाम डाला था कनेक्ट बंगाल ना होकर के कनेक्ट इंडिया हो, और आने वाला दिन में कनेक्ट एशिया हो और कनेक्ट टू द वर्ल्ड। आप लोगों का आशीर्वाद रहे, क्योंकि देखिए ना 5 सालों में कितना बड़ा हो गया। आप हमारा लगभग 80 से ज़्यादा 100 से ज़्यादा तो पहले स्टॉल है सर, और उसके बाद विजिटर्स की भी संख्या ज़्यादा हो गया, फुटफॉल भी हो गया सर। लोग कह रहे थे कि नहीं ये हुआ है वो हुआ, इलेक्शन हुआ, ये हुआ, कोरोना आया, लेकिन आप देख लीजिए एक दिन में इतने लोगों का एक प्लेटफॉर्म पे आना बहुत बड़ी चीज़ है सर। थैंक यू वेरी मच सर। यहाँ पे गवर्नमेंट भी चेंज हुआ है। आफ्टर चेंजिंग द गवर्नमेंट, व्हाट इज योर एक्सपेक्टेशन फ्रॉम न्यू गवर्नमेंट? सर हमारा तो काम, हम टूरिज्म वाले हैं सर। कोई भी गवर्नमेंट रहे प्रणाम करना है सर, टूरिज्म बढ़ाना है सर। जो टूरिज्म को बढ़ा रहा है उसके लिए हम लोग कर रहे हैं सर। कुछ चेंज हो या ना हो, इन्वायरमेंट, क्लीनेस, सफाई अभियान, और गवर्नमेंट की तरफ से हम ये बोल रहे हैं सर कि हमारा कम से कम बंगाल टूरिज्म का गवर्नमेंट पार्टिसिपेट कर रहा है सर। एक छोटा छोटा प्रोग्राम में भी मंत्री आ रहा है, एक स्टॉल है बंगाल का, ये बहुत बड़ी बात है सर। बहुत सालों से बंगाल टूरिज्म का स्टॉल देखना हम लोग भूल गए थे, कोई ऑफिसर से मिलना भूल गए थे, और मंत्रियों का बाढ़ लग गया सर। तो ये हमारे लिए बहुत बड़ा चीज़ है सर। नहीं, रिस्पॉन्स इज़ वेरी गुड। और मैं तो अंडमान निकोबार से आया हुआ हूँ, और हमारे लिए अंडमान निकोबार के लिए बंगाल बड़ा मार्केट है, और इस तरह का जो टैब ने ऑर्गेनाइज़ किया है, इतने बड़े स्टॉल्स है, इतना बिजनेस हो रहा है, खाली नाम के लिए किया हुआ नहीं है, B2B एक्चुअल B2B बिजनेस हो रहा है, और एजेंट्स कनेक्ट कर रहे हैं। तो हमारे अंडमान से भी 20-25 एजेंट्स आए हैं, हम फेरी ऑपरेटर्स हैं। तो इस तरह का ऑर्गेनाइजेशन होने से बिजनेस डेवलप होता है, नेटवर्किंग होता है, और ओवरऑल इंडस्ट्री, टूरिज्म इंडस्ट्री को बढ़ावा मिलता है। थैंक यू। যথেষ্টই খুশি আমরা এইরকম একটা প্ল্যাটফর্মে আসার জন্য, এবং সবথেকে ভালো লাগছে যে কানেক্ট বেঙ্গল যে এরকম একটা এত বড় প্ল্যাটফর্ম, যেখানে ডিস্ট্রিক্ট থেকে পুরো রাজ্য এবং দেশ এবং বিদেশ একই প্ল্যাটফর্মে একই ছাদের তলে এতজন মানুষকে পাওয়া, এতে ট্রাভেল ইন্ডাস্ট্রি উপকৃত হবে। এবং ধন্যবাদ জানাই ট্যাবকে যে এত বড় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সবাইকে উপহার দিয়েছে। নতুন গভর্নমেন্ট এসে যে দিশা দেখাচ্ছে, সব জায়গাতে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার নীতি দেখা যাচ্ছে। তো অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পর্যটনের একটা পরিষ্কার নীতি যদি তারা নীতি নির্ধারণ করেন এবং সেটা যদি সমস্ত ট্রাভেল অ্যাসোসিয়েশনের কাছে যদি পৌঁছে দেন, তো সেই ক্ষেত্রে আপামর যারা ভ্রমণ পিপাসী মানুষ প্রত্যেকে উপকৃত হবে, এবং এতে রাজ্যের শ্রীবৃদ্ধি হবে পর্যটন ক্ষেত্রে। ধন্যবাদ। সবথেকে বড় কথা আগে বলবো যে কানেক্টিং বেঙ্গলে এসে আমার খুবই ভালো লাগছে। কানেক্টিং বেঙ্গলে কানেক্টিং বেঙ্গল 5 ট্যাবকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি।
আর আমার এই নেচার ওয়ার্ল্ড অ্যান্ড নেচার হোমস অ্যান্ড মা মনসা ট্যুরিজম এই 3টে কোম্পানি আমি চালাই এবং এখানে B2B মিট খুবই ভালো হয়েছে এবং অনেক নতুন নতুন জনের সাথে পরিচয়ও হয়েছে এবং এটাও বলবো যে আপকামিং আমাদের মেলা হতে চলেছে 7, 8, 9 এবং কালকে আমরা টিটিপিও আছি A17 স্টল নাম্বার। আর এটুকু বলবো যে পুজোর বুকিং এখন চলছে, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বা নিউজটা দেখবেন তারা দেরি না করে 8583014938-এ কন্ট্যাক্ট করুন। আর পুজোতে যেখানে যাবেন মনে করেছিলেন বা আগস্টে যাবেন বা জুলাই লাস্ট উইকে যাবেন, সেপ্টেম্বরে যাবেন, আপকামিং যত ট্যুর আছে এবং ডিসেম্বরেও যাবেন, তো তারা যেরকম আমাদের আপকামিং ট্যুর আছে কেরল আছে প্যাকেজের মধ্যে, কাশ্মীর আছে, সিমলা আছে, মানালি আছে, এছাড়াও আমরা তো B2B করি। আপনারা সবাই জানেন আমার নর্থ বেঙ্গল এবং সিকিমে নিজস্ব হোমস্টে হোটেল আছে, তো অবশ্যই কানেক্ট করুন। দার্জিলিং, তাবাকশি, সিটং, তাকদা, তিনচুলে এবং এদিকে আছে রামধুরা, জুলুক, নতুন প্রপার্টি আমাদের জুলুক রেসিডেন্সিতেও নেওয়া হয়েছে। তো আমরা চাইবো যে সবাই মিলে আমরা এটাই চাইবো যে আমাদের কোম্পানি থেকে যদি আপনারা বুকিং করান আমাদের রিভিউ পেজটাও দেখে নেবেন। আর এটুকু বলবো যে আমরা অনেক ডিসকাউন্টেই আমরা বুকিং করাচ্ছি, যারা এই ভিডিও দেখে নেবেন তাদের ডিসকাউন্ট আছে এবং কাল পরশু তরশু TTFেও থাকবো A17 স্টল নাম্বার। তো আপনারা অবশ্যই আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমরা খুবই খুশি। আর বাংলার যে পর্যটনে প্রচুর সুযোগ আছে এবং আমাদের সব কিছু আছে, নদী আছে, সমুদ্র আছে, জল, পাহাড় সব কিছু আছে, জঙ্গল আছে। সুতরাং আমরা সেটাকে ঠিকমতো সাজিয়ে গুছিয়ে যদি করতে পারি ঠিকমতো, আমাদের ভবিষ্যৎ প্রচণ্ড পরিমাণে এগিয়ে যাবে, ট্যুরিজম মারাত্মকভাবে এগিয়ে যাবে। আর আজকে আমাদের ট্রাভেল অ্যাসোসিয়েশন বেঙ্গল, আমরা এই বছর না প্রতি বছরই বাংলা, আমরা এর আগেও করেছি দেখো বাংলা। সুতরাং আমরা বাংলাকে প্রমোট করার জন্য সবসময় চেষ্টা করি এবং শুধু বাংলা নয়, সারা পর্যটন শিল্পটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য সারা বিশ্বের বাংলা শিল্পটাকে, পর্যটন শিল্পটাকে ছড়িয়ে দিই। এবং আমরা মনে করি এই পর্যটন শিল্পে এত পরিমাণ ছেলেমেয়েরা এখন বর্তমানে আসছে এবং তাদের কর্মসংস্থান দিয়ে তাকিয়েও আমাদের ট্রাভেল অ্যাসোসিয়েশন বেঙ্গল সমানে আমরা মেম্বারশিপ বাড়াচ্ছি। যারা বেকারত্ব ছেলেমেয়েরা আছে তারা আসুক, এই পর্যটন শিল্পে তারা অংশগ্রহণ করুক এবং পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাক, এটা আমাদের মেন উদ্দেশ্য। We didn't expect so much people and so much cards we have visited, and we really liked it. This was the first event with the West Bengal and we really liked it, and we can see the good future, and hopefully we will be getting in touch with others event which will be going from the Bengal soon. Basically we have offers going on which is fixed departures. We have a group of minimum of 6% to up to 50 peoples. We also offers like visa, hotel services. We have tour, we have exclusion, we have tickets, we have all the experience which is about the UAE. We are giving everything. Also Happy Land, which is also like first time we are offering for special tours for the old ages people. We have special tours for the kids and family. So we have different activities based on different people they like to. So we have different packages, but our fixed departure is like every month with the help of Hello Wonders, which is our partner company in India, Kolkata. That's why the Connect Bengal, here we are first time and we are giving our opportunity to this. Yes, and we have a very big plans for that event. We have good offers for it, especially a holiday for like people celebrate here. Durga Puja is the main festival of Kolkata. So we brought many of special offers and many good deals, even not only for the just stories of like all kind of ages, kids, old age people and everyone. And we are dealing with the MICE groups and the conference meetings as well. Not only the tourism we coverage to all other industries as well.
We are here to introduce the UAE, not only the Dubai. UAE is a complete different 7 Emirate cities. We are here to show about the 7 different cities, not only Dubai. Until now, whole India is known as Dubai. But Dubai is just a one part of it. So now we are opening more parts of it, and we are showing more things like a heritage things, like you can experience the Arabic dress and Arabic culture, Arabic music, Arabic dance. You can see all of these things. Even you can do the overnight stay inside the middle of desert with the full facilities and everything, with the full safety. You can explore like wildlife and many things. So stay tuned, you will be... UAE never stops, actually. It never stops. It keeps on going, and we have more and more. It's like people are nowadays, because I met today many of them, they said as of now Dubai is not working anymore. But that's not true. It's our off season, as every year. May, June, July, we are little bit of off season. But hopefully from August onwards, we have a fixed departure groups, which will be coming on, and the families coming with the kids and all, we will be handling them. একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কারসাংয়ে গিদ্দে পাহাড় ভিউ পয়েন্টে। ঠিক আছে, আমাদের প্রপার্টিটা হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট এবং নেতাজি মিউজিয়ামের মধ্যিখানে পড়ে। ঠিক আছে, আমাদের হচ্ছে 3 স্টার বুটিক প্রপার্টি। আপাতত আমরা 6টা রুম নিয়ে শুরু করেছি, কিছুদিনের মধ্যেই আমাদের আরও 6টা রুম অ্যাড হচ্ছে। ঠিক আছে, আমাদের এখানে 6টা রুম আছে, প্রত্যেকটা রুমের সঙ্গে বারান্দা আছে, মানে ব্যালকনি। সেই ব্যালকনিতে বসে আপনি সামনেই দেখতে পাচ্ছেন গিদ্দা পাহাড়ের ভিউ সকাল এবং সন্ধেবেলা আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন, নিচে যে শিলিগুড়ি শহরের বিরাট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ওখান থেকে কাছাকাছির মধ্যে আপনার রয়েছে ডাউ হিল, আপনারা যেতে পাচ্ছেন, ওখান থেকে চিমনি যেতে পাচ্ছেন। এছাড়া যদি ধরুন আপনার বন্দে ভারতে যান অথবা বাগডোগরাতে ইভিনিং ফ্লাইট ধরেন, তাহলে আপনাদের মধ্যিখানে দার্জিলিং যাওয়ার পথের মধ্যিখানে স্টপ ওভার হিসেবে এটা একটা দারুণ রিসর্ট। আপনারা আসুন, ফ্যামিলি নিয়ে আসুন। আমরা বেশি রেসপন্স পেয়েছি। মোটামুটি আমাদের যা প্রথমবার এটা করলাম, তো আমরা যেরকমভাবে চিন্তাভাবনা করেছিলাম তার থেকে বেশি রেসপন্স পেয়েছি। আশা করি এর একটা পরবর্তীকালে এটার সুফল পাবো আমরা। এবং বলতে পারি আপনাকে যে আমাদের যে জায়গায় প্রপার্টিটা আছে, নিউলি মেড প্রপার্টি, তো এর এফেক্টটা এখনও পর্যন্ত 2-3 বছর তো আমার চলবেই। এবং সেই হিসাবে কারসাংয়ে যে ধরনের প্রপার্টি আমরা দিচ্ছি, বুটিক প্রপার্টি, এরকম প্রপার্টি সম্ভবত কারসাংয়ে আর 1-2টো বেশি নেই। সুতরাং আমরা একটা ফ্রেশ জিনিস এখানে ইন্ট্রোডিউস করতে পারছি।